রামিসা 7 বছরের মেয়েকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলো? একটি 7 বছরের ফুটফুটে মেয়ের কি দোষ ছিল? দেখুন, আজকে তার আমি কথা বলতে পারছি না। তার মৃতদেহ আজকে দেখুন, মাথাটাকে আলাদা করে কিচেনে রেখেছে। সেই মাথাটাকে এনে শরীরের সাথে জড়িয়ে লাশ হয়ে তাকে কবরে দাফন করার জন্য দুনিয়ার মানুষের সামনে এনে রেখেছে। হাই রে প্রশাসন! আচ্ছা, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি কিছু কথা জিজ্ঞেস করতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনি সংসদে শুধুমাত্র কিংবা বক্তব্য কিংবা ৭১, ৭২ আর সংবিধান নিয়ে কথা বলার জন্য শুধু স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী, এর বিচার আইনে কি হতে পারে? কোনোদিন কি হবে তার বিচার ফাঁসি? এই মুহূর্তে জনগণ কি চায় জানেন? এদের মতো পশুকে জীবন্ত সবার সামনে দাঁড় করিয়ে তাকে শিরচ্ছেদ করা উচিত, আর না মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এই দেশের মানুষ এটা চায়। আপনি পারবেন? পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, কেন হয়েছেন আপনারা এই দেশের প্রধানমন্ত্রী? কেন হয়েছেন এই দেশের আইনমন্ত্রী? জবাব দিতে পারবেন? শুধুমাত্র ধান্দা, শুধুমাত্র নিজের সুবিধা, শুধুমাত্র নিজের পদ পদবি আর দলীয়করণকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের স্বার্থে রাখার জন্য আইন তৈরি করা, তাই না? এটাই তো আজকে ছোট্ট শিশু, যাদের এই মেয়েটির দিকে তাকালে তার সন্তানের কথা মনে পড়ে। আপনিও তো একজন বাবা, পারবেন আজকের বিচার করতে এই মেয়ের? মনে হয় না। তাকে উচিত এই মুহূর্তে রাইট নাও জনগণের সামনে এসে বিচার করা। আপনাদেরকে শুধুমাত্র বক্তব্য, কথা বলা আর ন্যায়ের প্রতিবাদ করা, সেটার জন্য রাখা হয়নি। এই ন্যায়কে বাস্তবায়ন করার জন্য এই দেশ আপনাদের হাতে দিয়েছে। এই দেশে আপনারা ক্ষমতায় আসার সাথে সাথে এই ধরনের চিত্র আমাদেরকে দেখতে হয়। আমি জানি না আপনারা দর্শক যারা এই ভিডিওটি দেখেছেন, আমার কথা কি ঠিক আছে? না এই দেশের যারা এখন মিডিয়াতে সান্ত্বনা দিতে গিয়ে বক্তব্য দিচ্ছেন তারা ঠিক আছে? না এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী তারাই ঠিক? সব আপনি বলবেন কে ঠিক আর কে বেঠিক। আমার কথা আর বের হচ্ছে না। সবাইকে বলবো দয়া করে শেয়ার করে দিবেন। আমি চাই এই ভিডিও সবার সামনে যায়, সবাই দেখুক। এটাই। আমি মোহাম্মদ ইমরান নিউ ইয়র্ক থেকে বলছি। সারা প্রবাসী যারা রয়েছেন প্রত্যেককে বলবো প্রতিবাদের ঝড় তুলুন। এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি এর ন্যায় বিচার যদি না করে, আইনমন্ত্রী যদি না করে, তাদেরকে সরিয়ে দিবেন এবং তাদেরকে পদত্যাগ করার আহ্বান করব, এবং এই দেশের জনগণ প্রতিবাদ করে যেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তাদের এই সমস্ত নামধারী স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী থাকার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। আমাদের দেশের জনগণকে, জনগণের আইনকে যারা এই দেশের মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারা কখনোই এদেশে থাকার উপযোগী নয়, তারা কখনোই যোগ্য নয়। ধন্যবাদ। সবাইকে বলবো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে আপডেটেড রাখবেন।